বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ খুলে দিলেও ইরানের ওপর বন্দর অবরোধ থাকছে, ট্রাম্প। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। 10 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ খুলে দিলেও ইরানের ওপর বন্দর অবরোধ থাকছে, ট্রাম্প। ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত দেশটির ওপর বন্দর অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বর্তমানে হরমুজ প্রণালী বাণিজ্যিক কার্যক্রমের জন্য পুরোপুরি উন্মুক্ত এবং প্রস্তুত থাকলেও ইরানের ক্ষেত্রে মার্কিন বন্দর অবরোধের কোনো পরিবর্তন হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত লেনদেন বা সমঝোতা শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বন্দর অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, প্রবল কূটনৈতিক চাপের মুখে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, হিজবুল্লাহ এবং লেবাননের অন্যান্য ফ্রন্টে আক্রমণ করার কোনো অধিকার ইসরায়েলের নেই। এই সংকটে ইরানের মর্যাদা ও গর্ব অক্ষুণ্ণ রেখে কূটনৈতিক তৎপরতা পরিচালনায় একনিষ্ঠ সহযোগিতার জন্য তিনি পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং দেশটি এই অঞ্চলে কোনো ধরনের অশান্তি বা সন্ত্রাসবাদ চায় না। তিনি বলেন, তেহরান আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। ইরান তার নীতি ও অবস্থানের বিষয়ে সর্বদা অটল থাকবে এবং বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর পরিষ্কারভাবে বোঝা উচিত বলে তিনি মন্তব্য করেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। 10 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্ছি এক ঘোষণায় জানিয়েছেন, লেবাননে চলমান 10 দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। আরাগুচ্ছি নিশ্চিত করেছেন যে সাময়িক এই যুদ্ধবিরতির সময়কালে নৌ চলাচলের নিরাপত্তা ও অবাধ প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তটি বৈশ্বিক জ্বালানি বাজার এবং সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের হিপহপ জগতে খুবই জনপ্রিয় ও সারা জাগানো শিল্পী হলেন তালহা আঞ্জুম। দেশটির জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সাম্প্রতিক প্রকাশিত 5 বছরের রিওয়াইন্ড তালিকায় টানা পঞ্চমবারের মতো শীর্ষে অবস্থান করছেন এই তরুণ গায়ক। সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের ইনস্টাগ্রাম পোস্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে তালহা আঞ্জুমের পর রয়েছেন আতিফ আসলাম, উমায়ের, হাসান রাহিম, নুসরাত ফতেহে আলী খান, তালহা ইউনুস, রাহাত ফতেহে আলী খান, আব্দুল হান্নান, মানু এবং আসিম আজহার। ইয়াং স্টানার্স ব্যান্ডের একজন সদস্য হিসেবে তালহা ইউনুসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আঞ্জুম। তার গানে তীক্ষ্ণ কথন শৈলীর পাশাপাশি পরিচয়, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। গুমান, আফসানায়, বাজ, ডাউনার্স অ্যাট ডাস্ক এবং লাম এ ধরনের গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। চলতি বছর তিনি 2 AM ইন লন্ডন শিরোনামে নতুন একটি সিঙ্গেলও প্রকাশ করেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তুরস্কের আন্টালিয়ায় আয়োজিত আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামে যোগ দিতে পৌঁছেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার 17 এপ্রিল সকালে অনুষ্ঠিত এই বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজকে ফোরামে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকের অপেক্ষায় রয়েছেন। বৈঠকে শাহবাজ শরীফ তুরস্কের আতিথেয়তার প্রশংসা করে দেশটিকে তার দ্বিতীয় নিবাস হিসেবে অভিহিত করেন। এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহায়ক সৈয়দ তারেক ফাতেমিও তার সাথে রয়েছেন।
ফোরামের সাইডলাইনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বেশ কয়েকজন বিশ্বনেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সিরিজ বৈঠক করেছেন। তিনি বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচের সাথে সাক্ষাৎ করে দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনর্নিশ্চিত করেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে এক বৈঠকে ইসহাক দার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং আঞ্চলিক উন্নয়নে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা করেন। উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলগ্লু এবং দক্ষিণ কোরিয়ার কৌশলগত গোয়েন্দা বিষয়ক উপমন্ত্রী জিয়ং ইয়ন্ডুর সাথেও তার ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐকমত্য পোষণ করেন।